স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা লং কোশ্চেন সলভ করছিলাম। লং কোশ্চেন শেষের দিক থেকে সলভ করতে করতে আমরা 419 পেজে চলে এসেছি। আজকে আমরা 419 পেজের 5-এর দাগ থেকে সলভ করতে শুরু করছি। দেখো 5-এর দাগের একটা বলেছে, তোমার কারখানার একটি মেশিনের মূল্য, পুরো কারখানার মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাসপ্রাপ্ত হয়। মেশিনের বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর মেশিনের মূল্য কত হবে? সহজ কোশ্চেন একদম। বর্তমানে মেশিনের মূল্য সমান 6,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, মূল্য হ্রাসের হার সমান, বড় কোশ্চেনগুলো প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাকভাবে লিখে করবে এবং শেষে প্রত্যেকটার অবশ্যই অ্যান্সার লিখবে। আচ্ছা, মূল্য হ্রাসের হার 10%, সময় ইজ ইকুয়াল টু 3 বছর। অতএব 3 বছর পর মেশিনের মূল্য হবে সমান P ইন্টু, মানে 6,000 ইন্টু, যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস হবে। ঠিক আছে, বৃদ্ধি পেলে প্লাস, এখানে যেহেতু হ্রাস পাচ্ছে এখানটা মাইনাস হবে, এত টাকা। এইখানটা যখন বৃদ্ধি পায় কোনো কিছু ক্রমবর্ধমান প্লাস হয়, এখানটা যখন হ্রাস পায় মাইনাস হবে, এখানটা খেয়াল রাখবে। এইটা 0 0 কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 6,000 ইন্টু 1 মাইনাস এটা 1/10 তার কিউব, এত টাকা। তাহলে 6,000 ইন্টু 10 লসাগু, 10 একে 10 মাইনাস 1 তার কিউব, এত টাকা, সমান 6,000 ইন্টু 9/10 তার কিউব, এত টাকা, সমান 6,000 ইন্টু 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এত টাকা। এই 0 0 কাটলো, 0 0 কাটলো, এই 0 0 কাটলো, 3টে শূন্যই কেটে গেল। ঠিক আছে, এখানে পড়ে আছে 6 ইন্টু 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 9 1 9 আর 9 72, 729 এত টাকা। 6 9 54 4, 6 9 54 4 হাতে থেকে 5, 6 দুগুণে 12 5 17 7, 17 7 হাতে থেকে 1, 6 7 42 হাতে থেকে 43। তাহলে 10% হারে মূল্য হ্রাস পেলে 3 বছর পর মূল্য হয়ে দাঁড়াচ্ছে 4,374 টাকা। ঠিক আছে, দেখো 4,374 টাকা হলো। একদমই সহজ অঙ্ক দিয়েছিল 5-এর দাগের একটা, 5-এর দাগের 2। বলছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে এবং বাকিটাকে মূলধন অনুপাতে ভাগ করবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তাহলে কে কত টাকা পাবে? আচ্ছা, 3 বন্ধুর আমরা মূলধন অনুপাতটা বের করে নিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 1,20,000, তাই তো, ইস টু 1,50,000, 1,50,000 আচ্ছা, আর এইখানটা এটা 1,20,000 হবে। এইটা হবে 1,20,000, 1,20,000 ইস টু 1,10,000 বলেছে, তাই তো? 1,00,000 কত বলা আছে? 10,000, ইয়েস, 1,10,000, 1,10,000। তাহলে হয়ে যাচ্ছে অনুপাতে প্রকাশ করলে 12:15:11, এইটা অনুপাত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা মূলধন অনুপাত। আচ্ছা, প্রথম জন যেহেতু ড্রাইভারের কাজ করবে তারা একটু বেশি নেবে। আচ্ছা, তাহলে মোট আয় 29,260 টাকা বছরের শেষে। মোট আয় সমান 29,260 টাকা। আচ্ছা, অতএব মোট আয়ের 2/5 অংশ সমান, মোট আয়ের 2/5 অংশ সমান 2/5 ইন্টু 29,260 টাকা। 5 দিয়ে 5 5 25,
4 42 5 8 40 2 26 5 5 25 5 2 10 এইটা আসছে। আচ্ছা 2 2 4 5 2 10 শূন্য হাত থেকে 1 5 10 40 41 1 হাত থেকে 4 5 10 4 14। তাহলে এই টাকাটা তারা কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করবে। যে ড্রাইভার সে 3 ভাগ নেবে, বাকি দুজন 2 ভাগ করে। অতএব এই টাকা, এই 14,104 টাকা তারা 3:2 অনুপাতে ভাগ করে নেবে। অতএব প্রথম জন পাবে, মানে এই টাকা থেকে প্রথম জন পাচ্ছে, এই টাকা থেকে প্রথম জন পাবে কত হবে? 3/3 + 2 + 2 ইন্টু 14,104 টাকা। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, এখান থেকেই তোমরা দ্বিতীয় জন পাবে, তৃতীয় জন কত পাবে বের করতে পারবে। এবার দেখো এই টাকা থেকে দ্বিতীয় জন কত পাবে, তৃতীয় জন কত পাবে। এবার আসছে যেটা হয়ে যাচ্ছে 3/7, 3 দিয়ে 5 দিয়ে 7। আচ্ছা, এখানে 2 এর 5 অংশ 29,000, তাই তো? 29,260 2 এর 5 অংশ। 5 5 25, 5 5 25, 4 42, 5 8 40, 2 25, 5 5 25, 1 10, 5 2 10। আচ্ছা, হয়ে যাচ্ছে 14,104। আচ্ছা, এটা তো 10,000 সামথিং, 11,000। 2 2 4, 5 10 শূন্য হাত থেকে 1, 8 2 16। এখানে একটু গন্ডগোল হয়েছে। এটা হয়ে যাচ্ছে 2 2 4, 5 2 10 শূন্য হাত থেকে 1, 8 2 16, 16 এর 17 7, হাত থেকে 1, 5 10 হাত থেকে 11, 11,704, 11,704 টাকা। ঠিক আছে, ইন্টু 11,704 টাকা। 7 দিয়ে কাটলে 7 1 7, 4 47, 6 7 42, 5 7 7 49, 2 আসছে 3 2 6, 3 7 21 1, 3 2 6, 3 7 21 1 হাত থেকে 2, 3 6 18 দিয়ে 20 শূন্য হাত থেকে 2, 3 3 দিয়ে 5। প্রথম জন পাচ্ছে 5,016 টাকা। এটা লিখে রাখছি, প্রথম জন 5,016। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় জন কত পাবে? তৃতীয় জন আর তৃতীয় জন সমান পাবে। হ্যাঁ, যেহেতু উভয়ের আনুপাতিক মান সমান, দ্বিতীয় জন পাবে সমান, এটা 2/7 হয়ে যাবে ইন্টু 11,704 টাকা। এটা কেটে গিয়ে 7 দিয়ে কাটলে 1,672, 1,672 সমান 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 2 2 4, 7 2 14, 4 হাতে 1, 6 2 12 13, 3 হাতে 1, 2 2 3, 3,344 টাকা। তাহলে তৃতীয় জন এই টাকাই পাবে। তৃতীয় জন পাবে, আর কিভাবে লিখে রাখো, তৃতীয় জন পাবে সমান 3,344 টাকা। ঠিক আছে, তাহলে এইটা একভাবে নিয়ে নিল এরা। এবার অবশিষ্ট টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করবে। অবশিষ্ট টাকা সমান, অবশিষ্ট থাকে, মোট ছিল 29,260 মাইনাস 11,704, এত টাকা। 4 × 10 6 10 হাতে 1, 1 × 6 5 6, 7 × 12 5 12, হাতে 1, 1 থেকে 2, 2 × 9 7 9, 17,556 টাকা। ঠিক আছে, 17,556 টাকা। এই 17,556 টাকা তারা এই মূলধন অনুপাতে ভাগ করবে। তাহলে এখান থেকে ড্রাইভার পাবে, যে প্রথম জন ড্রাইভার পাচ্ছে, ড্রাইভার পাবে সমান, এর আনুপাতিক মান 12, তাই তো না? এইটা হচ্ছে, হ্যাঁ, ড্রাইভার, তার আনুপাতিক মান 12, মূলধনটা 12/12 + 15 + 11 ইন্টু 17,556। এটা লিখলে এত টাকা লিখবে, = 12 হয়ে যাচ্ছে 10 20 30,
38 ইন্টু 17,556 এত টাকা। ঠিক আছে, এটা কাটলে কত হচ্ছে দেখো, এটা কাটলে হয়ে যাচ্ছে 38 দিয়ে 38 17,556। আচ্ছা 5 তাহলে 4 4 8 32 2 হাত থেকে 3 4 8 32 হাত থেকে 3 3 4 12 4 8 32 2 হাত থেকে 3 3 4 12 3 15 2 করে 5 3 5 5 করে 7 2 7 23 5। আচ্ছা 3 7 21 210 6 6 8 48 8 6 8 48 8 থেকে 4 3 6 18 4 22 8 করে 15 7 15 6 2 462 462। তাহলে 12 ইন্টু 462 কত হচ্ছে, 12 ইন্টু 462 4,620 প্লাস 462 প্লাস 462, তাই তো? এটা হয়ে যাচ্ছে 5,544 টাকা হয়ে যাবে। আচ্ছা প্রথম জন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টর, তাই তো? তাহলে প্রথম কন্ডাক্টর পাবে, প্রথম কন্ডাক্টর, প্রথম কি আছে কন্ডাক্টর, তাই তো? প্রথম মূর্ধন্য ডয়ে কন্ট্রাক্টর পাবে সমান, এটা হচ্ছে 15/38 ইন্টু 17,556 টাকা। এইটা কেটে গেল 462 হয়ে যাবে। এইটা গুণ করলে কত হচ্ছে 462 4,620 প্লাস 2,310, তাই তো? যোগ করলে 6,930 টাকা হয়ে যাবে, 6,930 টাকা। আর প্রথম কন্ডাক্টর দ্বিতীয় কন্ডাক্টর বা তৃতীয় বন্ধু, দ্বিতীয় কন্ডাক্টর যে দ্বিতীয় কন্ডাক্টর সেই তৃতীয় বন্ধু দ্বিতীয় কন্ডাক্টর পাবে, দ্বিতীয় কন্ডাক্টর পাবে সমান এর আনুপাতিক মান 11/38 ইন্টু 17,556 টাকা 462। এটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে 5,082 টাকা। তাহলে এবার বলেছে কি বলে দিয়েছে, বলেছে যে কে কত টাকা পাবে নির্ণয় করো। অর্থাৎ প্রথম বন্ধু মোট টাকা পাবে, প্রথম জন মোট টাকা পাবে, প্রথম জন পাবে ছিল 5,016 প্লাস এইটা 5,544 এত টাকা। 6 4 10 0 হাত থেকে 1 4 কে 5 রেখে 6 5 10,560 টাকা। দ্বিতীয় জন পাবে সমান এখানে 3,344 করে প্লাস দ্বিতীয় জন পেয়েছে এখানে 6,930 টাকা সমান 4 3 আর 4 7 9 আর 3 12 2 হাত থেকে 1 6 3 9 10। দ্বিতীয় জন পাচ্ছে এত টাকা। আর তৃতীয় জন পাবে সমান এইখানে 3,344টা তো আছে ফিক্সড প্লাস 5,082 এত টাকা। ঠিক আছে, তাহলে তৃতীয় জন কত পাচ্ছে মোট, তৃতীয় জন মোট পাচ্ছে 4 আর 2 6 8 আর 4 12 2 হাত থেকে 1 3 আর 1 4 5 আর 3 8 8,000। তাহলে 10,560 10,274 8,426। ঠিক আছে, এইভাবে পাচ্ছে। নেক্সট দেখো 5 এর দিকে হয়ে গেছে, 6 এর দিকে চলে যাচ্ছে। ছয়ের দাগের 1 কি বলা আছে, 6 দাগের 1-এরটা সমাধান করতে বলা আছে 1/x - 3 - 1/x + 5। 1/x - 3 - 1/x + 5 সমান কত দিয়েছে 1/6। সহজেই সমাধান হয়ে যাবে। বা x - 3 × x + 5, এটা হয়ে যাবে x + 5 আর এই পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে -x -3 = 1/6 হয়ে গেল। বা এখানে x কেটে গেল, পড়ে আছে 8। ঠিক আছে, 8 এটা x² -3x -5x - 15 সমান 1/6।
ঠিক আছে, বা এটা কোনাকুনি গুণ করলে একবারে হয়ে যাচ্ছে, প্লাস যোগটাও করে নিচ্ছে, -3 + 5 + 2, হ্যাঁ। আচ্ছা, -15 = 6 × 8 = 48, ঠিক আছে। এটা x² + 2x - 15 - 48 = 0, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আসছে, বা x² + 2x এটা -63 = 0, বা x² + 9x - 7x -63 = 0, বা x কমন x + 9 - 7 কমন x + 9 = 0, ঠিক আছে। বা হয়ে যাচ্ছে x + 9 × x - 7 = 0, অতএব x + 9 = 0, বা x = -9, আবার x - 7 = 0, তাহলে x = 7, অতএব নির্ণয় সমাধান x = -9, 7, ঠিক আছে। এই অ্যান্সার, সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 2 6 দাগের। ছয় দাগে 2 বলা আছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, সমীকরণটি গঠন করো। আচ্ছা, ধরি দুটোই ধনাত্মক, ধরি একটি সংখ্যা 2x - 1 এবং অপরটি কত হয়ে যাবে 2x + 1। এটা আমরা এখানে যা ইচ্ছা পুট করো, 1 পুট করলে 2 × 2 - 1, 2 পুট করলে 2 × 2 = 4 - 1, ঠিক আছে। 4 3 প্রত্যেক ক্ষেত্রে অযুগ্ম হয়ে যাচ্ছে। শর্তানুসারে 2x - 1 এদের গুণফলটা × 2x + 1 = 143, ঠিক আছে। এটা সূত্র a² - b² এর সূত্র, a - b × a + b = 143, বা এটা হয়ে যাচ্ছে 4x² - 1 = 143, বা 4x² - 1 - 143 = 0, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 4x² - 144 = 0, বা x² দিয়ে ভাগ করলে x² 4 দিয়ে -4 3 12 2 24 4 6 24। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করলে কি হচ্ছে, অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই। এখানে দেখো শ্রীধর আচার্যের সূত্রটা হয় ax² + bx + c = 0। এখানে এই টার্মটা নেই, bx x দিয়ে টার্মটা নেই, তার মানে আমরা b এর ভ্যালুটা 0 ধরবো প্রতি ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওর সঙ্গে তুলনা করলে পাই ax² + bx + c = 0। এর সঙ্গে তুলনা করলে a = 1, b = 0 আর c = -36, ঠিক আছে। অতএব x সমান হয়ে যাচ্ছে -b, মানে 0 হয়ে যাচ্ছে, কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। -0 ± √b² মানে 0, -4ac -4 × a এর মান 1 × c এর মান -36 / 2a, তাই তো, 2 × 1, বা x হয়ে যাচ্ছে এটা 0, তাহলে এটা প্লাস মাইনাস রুটের মধ্যে মাইনাসে মাইনাসে 144, মাইনাসে প্লাস 144/2, ঠিক আছে। বা x প্লাস মাইনাস 12/2, অতএব x একবার 12/2 সমান 6 হবে, আবার x একবার -12/2 বা x -6 হবে, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান হয়ে যাচ্ছে x = 6, -6 বা -6,6 এইটা আসছে। দেখো নাও প্রসেসটা। কিন্তু এখানে ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, যুগ্ম সংখ্যা এসে গেছে, যুগ্ম সংখ্যা এলে হবে না, এটা x এর মান। আচ্ছা, নির্ণয় সমাধান তো বলেছে এটা x এর মান এলো,
এটা নয়, অতএব এটা মাইনাসটা অগ্রাহ্য হয়ে যাবে, যেহেতু এটা মাইনাসটা অগ্রাহ্য, যেহেতু ধনাত্মক বলেছে। অতএব প্রথম সংখ্যা কত হবে সমান, এই যে প্রথম সংখ্যা এইটাই বসাতে হবে। 2 × 6 -1 যতক্ষণে 12 - 1 11 একটা সংখ্যা। আর দ্বিতীয় সংখ্যা সমান 2 × 6 + 1 যতক্ষণে 12 + 1 সমান 13। অতএব সংখ্যা দুটি লিখবে, অ্যান্সারটা লিখবে শেষে। সংখ্যা দুটি হলো 11 ও 13। ঠিক আছে, দেখো। আচ্ছা, 6 দাগে দুটো হয়ে গেল, 7 দাগে চলে যাচ্ছি। সাতের দাগের একটা x সমান বলা আছে, x + y সমান বলা আছে, সর্বতম মান নির্ণয় করতে দিয়েছে। x = 2 + √3, xy = 4, অতএব y = 4/x, মানে x এর মান 2 + √3, বা y = 4 × 2 - √3। আচ্ছা, xy এর মান বলা আছে তো, x × x + y এর মান বলা আছে, xy নয়, x + y এর মান বলা আছে। এটা x = 2 + √3 আর x + y = 4, x + y = 4, তাহলে x এর জায়গায় 2 + √3 পুট করে প্লাস y সমান 4, বা y = 4 - 2 - √3, বা y = 2 - √3। ঠিক আছে, তাহলে xy সমান কত, x এর মান 2 + √3 আর y এর মান 2 - √3 মাইনাস, তাহলে xy a² - b² সমান 2² - √3² বা xy সমান 4 - 3 বা xy = 1। ঠিক আছে, এবার যার মান নির্ণয় করতে দিয়েছে, অতএব xy plus 1/xy, xy এর মান 1 প্লাস 1 বাই এটার মান 1, তাহলে 1 + 1 = 2। ঠিক আছে, অতএব অ্যান্সার লিখবে এইভাবে, এটা আমরা লিখে দেখে দিচ্ছি, xy + 1/xy এর মান 2, এইভাবে অ্যান্সার লিখবে প্রত্যেকটা। ঠিক আছে, 7 দাগের 1 হয়ে গেছে, 7 দাগের 2। a proportional to b, b proportional to c বলা আছে। আচ্ছা, a proportional to b আর b proportional to c, অতএব a = ধরে নাও k1b আর b = k2c। এখানে b এর ভ্যালুটা পুট করে দাও, a = k1 × k2c, তাহলে বা a = হয়ে যাচ্ছে k1 k2c। ঠিক আছে, এবার দেখো, এবার যেটা সমানুপাতিক প্রমাণ করতে বলেছে যে a³ + b³ + c³ সমানুপাতিক 3abc, অতএব a³ + b³ + c³ / 3abc সমান, এটা a³ মানে এর মান হচ্ছে k1 k2c তার হোল কিউব, প্লাস b³ মানে b হচ্ছে k2c তার হোল কিউব প্লাস c³ বাই 3 × k1 k2c, b এর মান হচ্ছে k2c আর c, বা এটা হয়ে যাচ্ছে a³ + b³ + c³ বাই 3abc এটা হয়ে যাচ্ছে k1³ k2³ c³ প্লাস k2³ c³ প্লাস c³ বাই এটা হয়ে যাচ্ছে 3k1 k2² c³। ঠিক আছে, বা a³ + b³ + c³ বাই 3abc সমান, এই ওপর থেকে c³ কমন নাও, এটা হয়ে যাচ্ছে k1³ k2³ প্লাস k2³ প্লাস 1 বাই c³ × 3k1 k2², c³ কেটে যাও। ঠিক আছে, অতএব a³ বা a³ + b³ + c³ বাই 3abc সমান হয়ে যাচ্ছে
k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 বাই 3 k1 k2 স্কোয়ার। যেহেতু k1 আর k2 এখানে লিখতে হবে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক। যেহেতু k1 আর k2 ভেদ ধ্রুবক, তাহলে এই মানটাও ধ্রুবক হবে। এই যে k1 k2 একটা গুণফল ভাগফলের মান, সেটাও শুধুমাত্র সেটাও ধ্রুবক হবে। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই 3abc সমান ধ্রুবক হয়ে যাচ্ছে। অতএব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমানুপাতে 3abc। ঠিক আছে, দেখো প্রমাণিত হয়ে গেল। এটাই দেখাতে বলেছিল। নেক্সট দেখো 7 এর দাগে 2 এর হয়ে গেল, 8 এর দাগে চলে যাচ্ছে। বলে দেওয়া আছে x by a is to y, x is to a, y is to b সমান z is to c বলা আছে। আচ্ছা, তাহলে x by a সমান y by b সমান z by c সমান k ধরছি। ঠিক আছে, k অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখান থেকে প্রত্যেকটা x is equal to হয়ে যাচ্ছে a কে, y by b সমান কে কোনাকুনি গুণ করলে y is equal to b কে, আর z is equal to c কে। ঠিক আছে, এবার বাম পক্ষ, এটা একদম সহজ অঙ্ক দিয়েছে। ঠিক আছে, বাম পক্ষ সমান কি দেওয়া আছে, x কিউব বাই a কিউব, y কিউব বাই b কিউব, z কিউব বাই c কিউব। x কিউব বাই a কিউব প্লাস y কিউব বাই b কিউব প্লাস z কিউব বাই c কিউব সমান x is equal to a কে তার হোল কিউব বাই a কিউব, y is equal to b কে তার হোল কিউব বাই b কিউব, z is equal to c কে তার হোল কিউব বাই c কিউব। এইটা হয়ে যাচ্ছে a কিউব k কিউব বাই a কিউব প্লাস b কিউব a কিউব বাই b কিউব প্লাস c কিউব k কিউব বাই c কিউব। a কিউব কাটলো, b কিউব কাটলো, c কিউব কাটলো। ঠিক আছে, এটা k কিউব একবার, k কিউব দুবার, k কিউব তিনবার সমান 3k কিউব। এটা এলো বাম পক্ষ থেকে। ঠিক আছে, দেখো এবার ডান পক্ষে যাচ্ছি। ডান পক্ষ বলছে 3xyz বাই abc, 3xyz বাই abc। ঠিক আছে, 3 ইন্টু x এর মান a কে, y এর মান b কে, z এর মান c কে বাই a b c, a কাটছে, b কাটছে, c কাটছে সমান 3k কিউব। ঠিক আছে, দেখো তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান এসে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট অঙ্ক আজকের ক্লাস 8 এর দাগে। আচ্ছা, এখানে দেয়া আছে ay মাইনাস bx বাই c, ay মাইনাস bx বাই c is equal to cx minus az by b, cx minus az by b is equal to bz minus cy by a, bz minus cy by a, বা এইটা ওপর নিচে আমরা c দিয়ে গুণ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে acy মাইনাস bcx বাই c স্কোয়ার সমান এইটা b দিয়ে ওপর নিচে bcx মাইনাস abz বাই b স্কোয়ার সমান a দিয়ে abz মাইনাস acy বাই a স্কোয়ার। ঠিক আছে, এটা হলো। এটার পর এটা আমরা সংযোজন প্রক্রিয়া করে দিচ্ছি। ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তোমরা লবে পুরোটাই যোগ, হরে হরে যোগ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে acy মাইনাস bcx প্লাস bcx মাইনাস
abz প্লাস abz মাইনাস acy। acy প্লাস মাইনাসে কাটলো, abz প্লাস মাইনাসে কাটলো, bcx প্লাস মাইনাসে কাটলো, তাহলে 0/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 0। তার মানে এই প্রত্যেকটা মান, এইটা সমান 0, এইটা সমান 0, এইটা সমান 0, এগুলো সব 0 হয়ে যাচ্ছে, বা এর আগের পদটা মানে এইগুলো সমান 0 হয়ে যাচ্ছে। অতএব হয়ে যাচ্ছে ay মাইনাস bx বাই সি সমান 0। অতএব ay মাইনাস bx সমান 0, বা ay সমান bx, বা এখান থেকে a বাই এক্স ইজ ইকুয়াল টু b বাই y হয়ে যাবে। কোনাকুনি গুণ করলে দেখো ay সমান bx ম্যাচ করে যাচ্ছে। আবার এইটা সমানও 0, আবার cx মাইনাস az বাই b সমান 0, কোনাকুনি গুণ করলে এটা cx মাইনাস az সমান 0, তাহলে হয়ে যাচ্ছে cx ইজ ইকুয়াল টু az, তাহলে হয়ে যাচ্ছে, আচ্ছা এটা কি আকারে দেখাতে বলেছে, x বাই a, এটা x বাই a ইজ ইকুয়াল টু y বাই b z বাই c, এটা এক্সটাকে উপরে রেখে দেখো, বা x বাই a ইজ ইকুয়াল টু y বাই b, কোনাকুনি গুণ করলে bx ইজ ইকুয়াল টু ay হচ্ছে, এটা x বাই a ইজ ইকুয়াল টু z বাই c, দেখো cx ইজ ইকুয়াল টু az, ঠিক আছে। তাহলে তৃতীয়টা থেকেও একটা এরকমই সম্পর্ক আসবে, আর আমরা এই দুটোর সাহায্যেই লিখে দিতে পারি x বাই a সমান y বাই b, আবার x বাই a সমান x বাই এটা y বাই b এর সঙ্গে একবার সমান, x বাই এটা z বাই c এর সঙ্গে সমান, তার মানে x বাই a ইজ ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c বলতে পারি, ঠিক আছে। অতএব x বাই a সমান y বাই b সমান z বাই c প্রমাণিত। ঠিক আছে, দেখো আজকের ক্লাসে 419 পেজের 5, 6, 7, 8 এই 4টে দাগের প্রবলেমের আমরা সলিউশন করলাম। ফিরে আসবো এর পরের ক্লাসে, আমরা 12 দাগ এবং 13 দাগের প্রবলেম সলভ করবো এর পরের ক্লাসে। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।